রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস গোরা। এটি রাজনৈতিক উপন্যাস। এটি 19 শতকের সামাজিক প্রেক্ষাপটে লিখিত। সেই সময়ে গোরা উপন্যাস মানুষের মধ্যে আলোড়ন তুলেছিল। গোরা দেখিয়েছিল কিভাবে সমস্ত ধর্মের উপরে মানুষকে মানুষ বলে গণ্য করতে হয়। গোরা অর্থাৎ গৌরমোহন আইরিশ দম্পতি পুত্র। সিপাহী বিদ্রোহে আইরিশ দম্পতি মারা গেলে অসহায় গোরাকে বুকে তুলে নিলেন আনন্দময়ী। প্রথম জীবনে গোরা নিজের জন্মবৃত্তান্ত জানতেন না। এভাবে গোরা ও তার বাল্যবন্ধু বিনয় একসাথে বড় হয়ে ওঠেন। বিনয়ের সঙ্গে পরিচয় ব্রাহ্ম পরেশবাবুর পরিবারের সঙ্গে। বিনয়ের যদিও সুচরিতার প্রতি একটু দুর্বলতা ছিল, কিন্তু সুচরিতা গোরাকে মন দিয়ে বসে। যদিও বিনয়ের সাথে ললিতার বিবাহ হয়, গোরা হিন্দু ধর্মকে শ্রদ্ধা করত। সুচরিতা একদিন গোরাকে জিজ্ঞাসা করে তিনি হিন্দু দলভুক্ত কিনা। গোরা বলে, হিন্দু কোনো দল নয়, হিন্দু জাতি। এই জাতি এত বৃহৎ যে এটিকে কোনো সংজ্ঞা দ্বারা বিশ্লেষণ করা যায় না। গোরার লক্ষ্য ছিল ভবিষ্যতে সুখী ও সমৃদ্ধ ভারতবর্ষ তৈরি করার। গোরা বিশ্বাস করত যে ভারতবর্ষের উন্নতির জন্য প্রথমে গ্রামের উন্নতি প্রয়োজন। তাই সে গ্রামে গ্রামে বেড়াতে থাকে। একদিন সে ঘুষপাড়া যায়। সেখানে গিয়ে মানুষের অবস্থা দেখে বুঝে মানুষের মধ্যে বিভেদ রয়েছে। গোরা সেখানে স্বদেশের মূল চেহারা দেখতে পায়। ঘটনাচক্রে যখন গোরা জানতে পারে সে হিন্দু নয়, তখন গোরা আনন্দময়ীর পায়ে মাথা রাখে বলে, মা, তুমি আমার মা। যে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমি কল্যাণের প্রতিমা। তুমি আমার ভারতবর্ষ। উপন্যাসের শেষে সে লক্ষ্মীর হাতে জল খায়। গোরা বলে, আমি এখন আবদ্ধ নই, আমি মুক্ত। রবীন্দ্রনাথ গোরার মুখ দিয়ে বলিয়েছিলেন যে আমি ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত, সকলে অন্যই আমার অন্য। গোরা নিজের জীবনকে শুরু করেছিল হিন্দুত্ব দিয়ে, শেষ করেছে বিশ্ব মানবতায়। রবীন্দ্রনাথ প্রাণবাবু অর্থাৎ আনন্দবাবু ও বরদাসুন্দরীর মধ্যে দিয়ে দেখিয়েছেন তথাকথিত শিক্ষিত ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ত্রুটি সংকীর্ণতা রয়েছে, যা আমাদের জাতীয়তাবাদী আন্দোলনকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। ব্রাহ্ম সমাজের প্রতিনিধি প্রাণবাবু ইংরেজদের শাসনকে আশীর্বাদ স্বরূপ হিসাবে মনে করেন। ব্রাহ্ম সমাজের একদল সদস্যের মধ্যে যে সংকীর্ণতা তৈরি হয়েছিল তা তিনি পরিস্ফুট করেছেন এই গোরা উপন্যাসে। তিনি দেখালেন যে ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক সীমাবদ্ধতা পরবর্তীতে ঢুকেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মূল বক্তব্য হল ধর্মীয় ও জাতীয়তাবাদের স্বরূপ উন্মোচন এবং মানবতাবাদী চেতনার বিকাশ। উপন্যাসটি ভারতীয় তৎকালীন সমাজের ধর্মীয় ও সামাজিক গোঁড়ামি, কুসংস্কার ও ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে রচিত। উপন্যাসটি রাজনীতিক ও দার্শনিক বিতর্কে সমৃদ্ধ। উপন্যাসটি 1880 দশকের কলকাতা শহরের প্রেক্ষাপটে লেখা, যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ভারতে প্রতিষ্ঠিত ছিল। গোরা শব্দের অর্থ হল সাদা, যা পবিত্রতা ও আলোকের প্রতীক। উপন্যাসের নামকরণ গোরা চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে।